A king always king. A Badshah always Badshah. A box office's biggest name always megastar Shakib Khan. Number one, Shakib Khan. হে গেস ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড়দের এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খান আপাতত ইতিমধ্যে সিয়ামের কোনো কন্টেন্ট আসেনি, সম্ভবত আজকে হয়তো আসবে ইয়ের ছবিটার রাক্ষস ছবিটার ফার্স্ট লুক পোস্টার, বা সরি ফার্স্ট লুক বলছি, টিজার আসবে আজকে হয়তো মেবি, সেরকমটাই শুনতে পাচ্ছি। আর মেগাস্টার শাকিব খানের প্রিন্সের টিজার এসছে, তাও মানে এখনো 24 ঘন্টা মতন হয়েছে আর কি। ইতিমধ্যে একটা রেকর্ড ব্রেকিং ভিউজ জেনারেট করে ফেলেছে, সেগুলো আলাদা কথা, সেগুলো আসছি। কিন্তু এই যে সবাই বলছে সব থেকে খারাপ টিজার হয়েছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যে টিজার ওয়াইজ, টিজার কাট ওয়াইজও টিজারটা ভালো হয়নি। এটা কিন্তু খুব সত্যি কথা। মানে টিজারটার মেন সমস্যাটা সিনেমাতে নাও থাকতে পারে, কারণ টিজার কাটিংটা তাড়াহুড়ো 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 করে করতে গিয়ে টিজার কাটিংটাই প্রবলেম হয়েছে, এটা তো মানতেই হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং টিজারটা নতুন কোনো এজও দিতে পারছে না, সেটা একটা পয়েন্ট, সেটা আমারও ভালো লাগেনি। কিন্তু এই যে বললাম, আ কিং অলওয়েজ আ কিং, আ বাদশাহ অলওয়েজ আ বাদশাহ, এটা কিন্তু শাকিব খানের সাথে যায়, একদম পরিষ্কারভাবে যায়। মানে রীতিমতো আফরান নিশোর দম হোক বা আদারওয়াইজ আরও যে প্রেশার কুকার অ্যান্ড আরও যে ঈদের কন্টেন্টগুলো এসছে আর কি, বনলতা এক্সপ্রেস, সবাইকে ভিউজের নাম্বারে উড়িয়ে দিয়েছে জাস্ট মেগাস্টার শাকিব খান। আমি বাংলা চলচ্চিত্র জগতের একটা পোস্ট দেখলাম, সেটা দেখানোর আগে একটু সিনেমাজের পোস্টটা দেখাই। ওজি মেগাস্টার অফ বাংলা সিনেমা মাইন্ডেড, কোনো স্পন্সর বুস্টিং ছাড়াই মাত্র 45 মিনিটের মধ্যে ইউটিউবে প্রিন্স সিনেমার 1 নম্বর ট্রেন্ডিংয়ে আসে, মানে প্রিন্স সিনেমার টিজার আর কি 1 নম্বর ট্রেন্ডিংয়ে আসে। ভালো কথা। আচ্ছা, শাকিব খান এখন নামটাই ফেসবুকে মোস্ট পপুলার ওজি সেই জায়গাটাতে রান করছে। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে প্রিন্সের টিজার সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে। যাই বলেন, শাকিব খানের সিনেমার টিজার ছাড়া যে ঈদ জমে না, শাকিব খান নামটাই যে একটা বড় কিছু, তা শাকিব খান আবারও প্রমাণ করলেন। এত সমালোচনা নেগেটিভিটির পরও প্রিন্সের টিজার জনপ্রিয়তার সবার শীর্ষক স্থানে আছে। এটাই হচ্ছে, এটা কীরকম স্টারডাম বলো তো? এটাকে বলে হচ্ছে মেগাস্টার শাহরুখ খান, সলমান খান, এদের যেরকম স্টারডাম, সেরকম স্টারডাম। আরে ভাই, যে ভালো বলছে ভালো বলছে, যে খারাপ বলছে খারাপ বলছে, কিন্তু ভিউজ তো জেনারেট করছে, পাবলিক দেখছে, হিউজ পরিমাণে পাবলিক দেখছে। তো এদের কাজ এরকমই হয়, যদি ভালোও হয় তাও ব্যবসা করে, যদি খারাপ হয় তাও ব্যবসা করে। আমি এই জন্যই তোমাদেরকে বলছিলাম যে মেগাস্টার শাকিব খান নাম, এই কারণেই শাকিব খান, কারণ তার ব্যবসাটা হবেই, গ্যারেন্টি একদম। সেই কারণে মানে একদম ওই মানি ব্যাক গ্যারেন্টি একটা কথা আসে না, প্রডিউসারদের মানি ব্যাক গ্যারেন্টি, সেটা শাকিব খান অলসো। কিন্তু আমি চাই যে শাকিব খানের নামটাও তাতে ফাটুক। মানে এমন নয় যে খারাপ ছবি করে শাকিব খানের নামটা আটকে যাক, আমি এটা সবসময় চাই। এবং আমার এখনও মনে হয় প্রিন্সের থেকে প্রচণ্ড রকম আশা আছে। টিজার ভালো হয়নি, কিন্তু সিনেমাটা ভালো হতে পারে। টিজারে যে সমস্যাগুলো ছিল সেগুলো নিয়ে কালকেও আলোচনা করেছি। টিজার কাট ভালো হয়নি, টিজারে যা সমস্যা আছে, সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল, কালার গ্রেডিং, তার সঙ্গে সঙ্গে তোমার মানে এভরিথিং, যা সমস্যা আছে, ডাবিং অ্যান্ড ওভারঅল যে বিজিএম, এগুলোর যা সমস্যা আছে, এই সমস্ত এবং ভিএফএক্স, এই সমস্ত সমস্যাকে ওভারকাম করে নেওয়ার সময় আছে টিমের কাছে। চেষ্টা করলে সম্ভব, দেখা যাক সেটা তারা করে ফেলতে পারে নাকি। তাহলেই প্রিন্স সিনেমাটা কিন্তু অসাধারণ একটা সিনেমা হয়ে যাবে। এবার আমি জাস্ট বাংলা চলচ্চিত্র জগতের পোস্টটা তোমাদেরকে দেখাই, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। যে অবাক হওয়ারও কিছু নেই, দ্যাট ইজ দ্য শাকিব খান না। শাকিব খান কেন শাকিব খান, এটা তো মানতেই হবে। যে কেন আজকে এতগুলো ছবি এত কিছু আসার পরেও শাকিব খান অলওয়েজ দ্য শাকিব খান। টিজার ভিউ কাউন্ট, এই যে এই লেখাটা লেখা হয়, লেখা হয়েছে যে টিজার ভিউ কাউন্ট এবার ঈদে সবচেয়ে বাজে টিজার নাকি প্রিন্সের। তাহলে সব থেকে ভালো সিনেমাগুলোর ভিউ এর অবস্থা কেন, এই অবস্থা কেন? কারণ আব্বা সবসময় আব্বা থাকবে, দমানো সম্ভব না। 22 ঘন্টায় প্রিন্সের 5 লক্ষ প্লাস ভিউজ আগুন ধরিয়ে দিয়েছে। 8 দিনে বনলতা এক্সপ্রেসের 2,07,00,000 ভিউজ। 4 দিনে দমের 4,17,000 ভিউজ। আর 5 দিনে প্রেসার কুকারের 1,63,000 ভিউজ। সবার হিসাব ক্লোজ করে দিয়েছে প্রিন্স মাত্র 22 ঘন্টায়। তারপর আবার ফেসবুক ভিউজ বাদ আছে, যেখানে 6,000-এর বেশি শেয়ার, 160K লাইক, রিয়াক্ট এবং 2 মিলিয়ন প্লাস ভিউজ আছে। প্রিন্স চলবে, ভালো কন্টেন্ট হিসাবেই চলবে। আগোছালো টিজার দেখে ট্রোল হলেও ওস্তাদের মাস শেষ রাতে। আমি এটা বারবার মনে করি যে সিনেমাটা ভালো হবে, সিনেমাটা ভালো করতে হবে, কারণ শাকিব খানের নাম, সম্মান, এগুলো সব জড়িয়ে রয়েছে। তাই ডিরেক্টরকে দোষারোপ করো, টিমকে দোষারোপ করো, শাকিব খানকে নয়। এদের সবাইকে প্রেশার করো, শুধু দোষারোপ করে লাভ নেই, প্রেশার করো যে ভাই
প্রেসার কুকারের দম মেরে উড়িয়ে দাও, ঠিক আছে, কিছু বলবো না আর। যাতে ভালো ভিজুয়ালস থাকে, যাতে মনে হয় বরবাদের বাপ এসছে, এই কথাটা যাতে আমরা বলতে পারি সিনেমা দেখার পরে, এটা যেন হয় বস। কারণ শাকিব খানের ক্ষতিটা আমরা কেউ চাই না, তুমিও চাও না, আমিও চাই না, প্রত্যেকটা মানুষ আমরা কেউ ক্ষতিটা চাই না। তাই জন্যই এত কথা বলা যে টিজারটা সেই আশানুরূপ টিজার হয়নি, এক্সপেকটেশন ফুলফিল করতে পারেনি, ঠিক আছে। টিজার এর থেকে না দিলেই ভালো করতো আমার মনে হচ্ছে এখন। যাই হোক, ওরা তাড়াহুড়ো করে কাজ করছে, এটা একটা সব থেকে সমস্যার বিষয়, এত তাড়াহুড়ো করে কাজ করা। কিন্তু আমার মনে হয় তাড়াহুড়ো করে কাজ না করে যত্ন সহকারে কাজ করো, তাতে দুটো সিন কম তোলো, তাতে সিনেমা ছোট হোক, 2 ঘন্টা 45 মিনিটের ছবি চাই না, 2 ঘন্টা 10 মিনিটের ছবি হোক, 2 ঘন্টার ছবি হোক, কিন্তু ছবিটা দেখে যাতে লোকে বেরিয়ে বলে ও মাই গুডনেস কি ছবি বানিয়েছে, কি সেলিব্রেট, কি সিটি মার সিনেমা হয়েছে, ও ভাই কি ভিজুয়ালস, কি লাগছে শাকিব খানকে, সব কটা পোর্শনে কি ভালো, যেমন গান তেমনি বিজিএম, তেমনি তেমনি লুক অ্যান্ড ফিল, তেমনি ভিএফএক্স, বাংলা ছবি মানে এক স্টেপ ওপরে উঠে গিয়েছে, এই কথাটা যেন বলতে পারে। তো এটাই আর কি বিষয়। তো ওই যে বলে বাদশাহ অলওয়েজ বাদশাহ, ঠিক আছে, এটা কিন্তু শাকিব খানের সাথে যায়, কিং অলওয়েজ কিং, এটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। তো সবার বাপ হয়ে বসে আছে শাকিব খান, ইতিমধ্যে বোধহয় দেখা যাবে 10 মিলিয়ন ভিউজ জেনারেট করে ফেলেছে এতক্ষণে, 24 ঘন্টা হয়তো হয়ে গেছে আমি যখন ভিডিওটা তৈরি করছি, তো 10 মিলিয়ন ভিউজ হয়তো জেনারেট করে ফেলেছে, 1 কোটি ভিউজ ভাই, অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম বললাম, ঠিক আছে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল। কিংয়ের টিজার নিয়েও অনেকে অনেক সমালোচনা ইত্যাদি করেছে, কিন্তু তাতে শাহরুখের কিছু যায় আসেনি, শাহরুখ দারুণ ভিউজ জেনারেট করেছে। আমি শুধু চাই ডার নেই তেয়সা তু, এই লেভেলের ডায়লগও যেন চলে আসে শাকিব খানের ছবিতে, যাতে সেটাকে নিয়ে সেলিব্রেট করা যায়, কখনো চিপ না লাগে, ঠিক আছে। মিষ্টি, বুলেটের বৃষ্টি, এ ধরনের যে মিলিয়ে যে আহ, খুবই চিপ ওল্ড ফ্যাশনেট বাংলাদেশি সিনেমার যে ডায়লগ থ্রোয়িং, এইটা যদি একটু অ্যাভয়েড করা যায় তাহলে আমার মনে হয় ভালো। অনেক ছবি এই রেক্টিফাই করে নিয়েছে নিজেদের ভিতরে। আমাদের এখানে রাজ চক্রবর্তীর হোক কলরবের একটা ডায়লগ চেঞ্জ করে দেওয়া হয়েছিল। তো এরকম অনেক মানুষের চয়েস অনুযায়ী ডায়লগ চেঞ্জ করে দেওয়া হয়, অনেক কিছু করা হয়, সেগুলো করে নিলে সিনেমাটা উড়ে যাবে, আমি এটুকু বিশ্বাস করি। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।